হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি। তো স্পেশাল আমার হাতের বিরিয়ানি আজকে বানাবো। তো চলো আমি কীভাবে বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে নাও আমি কী কী দিয়ে বিরিয়ানি বানাই। আর তোমরা খুব সহজে এভাবে বাড়িতে বানাতেই পারো। যে কোনো দিনও রান্না করুনি সেও এভাবে বিরিয়ানি বানাতেই পারবে। তো চলো দেখে নাও আমি কী কী উপকরণ দিচ্ছি বিরিয়ানির সাথে। তো চলো, আমি কিন্তু প্রায় 1.5 কেজি চাল নিয়েছি বাসমতি। তো দেখেছি এবার চালটা আমি ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতন। তো চলো চালটা ভিজিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমি চালটা ভিজিয়ে দিয়েছি, এইভাবে 1 ঘন্টা রেস্টে থাকো। তো চলো আর ওইদিকে বাদ বাকি মশলা জিনিসপত্র করো। দেখো এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, আর এই যে একটা বড় আলু, একটা মিডিয়াম আলু, আর নিয়েছি আদা। তো এগুলো তাড়াতাড়ি কেটে নিই। তো দেখো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি কিন্তু, আর আলুগুলো বেশ বড় বড়ই রেখেছি। তোমরা জানো তো বিরিয়ানির আলু বড় হয়। আর পেঁয়াজ রসুন আদা সবগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো এবার ভাতটা বসিয়ে দেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর 3-4টে তেজপাতা, সাথে দিয়ে দিলাম ক চামচ লবণ। এবার দেখো ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো দেখো এবার আলুগুলো আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। আলুগুলো বড় বড় যেহেতু, তো রান্নায় সেভাবে সিদ্ধ হবে না, তো আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে দেখো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর দেখো এখানে আমার ভাত হয়ে গেছে। আর তোমার দাদাভাই কিন্তু দেখো চিকেন নিয়ে চলে এসেছে। চিকেনের পিসগুলো বেশ বড় বড়ই আছে। এবার আমি এখানে যা একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে। মশলাটা দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতন। তো দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিতে এরকম মশলা মাখিয়ে মাংসটা রান্না করলে বেশ ভালোই হয়। তো দেখো এখানে প্রায় 4-5 চামচ মশলা দিয়েছি। এখানে দিয়েছি 2 চামচ লবণ, আর দিয়েছি এখানে 2 চামচ মতন হলুদ গুঁড়ো। তোমাদের যে নিজের ইচ্ছা পরিমাণ মতন দেবে। তো দেখো এবার আর কিন্তু এর মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল, সেটা দেখাতে ভুলে গেছি। তো দেখো এখানে আমার পেস্তা ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব। দেখো আলুর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো। তো এবার চলো মাংসটা করে নেব। তার জন্য এখানে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তো এই মাংস করলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে। তো দেখো এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জল আর আলুগুলো আবার একটু দিয়ে দিলাম, যাতে মাংসের একটু ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। তো দেখো মাংস রেডি। এবার ভাতের হাঁড়িটা সাজাবো। তো এই যে দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছে। আর এখানে কিন্তু সাজানোর জন্য তোমার দাদা ভাই আমাদের হেল্প করে দিচ্ছে, কারণ একা ভিডিও করা এবং হাঁড়ি সাজানো খুব একটু চাপের বিষয়। তো দেখো তলায় সব আলু মাংস ঝোল টোল এগুলো সব তলায় দিয়ে দেবে। তো তোমরা খুব সহজে এভাবে নিজে নিজে তৈরি করতে পারো বাড়ি বিরিয়ানি। তো দেখো এখানে সবগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আর দোকানেও কিন্তু বেশিরভাগ এমনভাবেই করা হয়, তলার দিকে সব কিছু দেওয়া হয়, তারপর আস্তে আস্তে সাইড দিয়ে বিরিয়ানি কাটা হয়। তো দেখো এখানে এবার ঝোল টোল সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানি মশলা, মাংসের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। তো এবার এখানে ভাতগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এর ওপর দিয়ে। তো চলো সব ভাতগুলো দিয়ে দিই। আর এখানে দেখো ভাতের ওপর দিয়ে যেটা দেবে কালারের জন্য, বিরিয়ানি কালারের জন্য এখানে দিয়েছে কিন্তু ফুড কালার। আর দিয়ে দিচ্ছে বেশ খানিকটা গোলাপ জল, কেওড়া জল দিয়ে যে ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, যাতে বিরিয়ানির কালারটা হয়। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, আবার নাও করতে পারো। যেহেতু বাড়ি খাবার জন্য করছো, ফুড কালার না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো ভালোভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
আর কালার দিলে কিন্তু বেশ ভালো, মানে একদম দোকানের মতন মনে হয়, দেখতে খুব ভালোই লাগে। কয়েকটা ভাত হলুদ থাকবে, কয়েকটা ভাত সাদা থাকবে, দেখতে খুব ভালোই লাগে। তো চলো, কিছুটা ভাত রেখে দিয়েছিলো, বাদ বাকি সেই ভাতগুলো ওপর দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি আটা মাখিয়ে নিয়েছি, মানে বিরিয়ানির হাঁড়ি সিল করার জন্য আটা তো অবশ্যই লাগবে, তো সেই কারণে আমি আই সাইডে আটা মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে এবার ওপর দিয়ে দিচ্ছে ঘি, বেশ অনেকটাই ঘি দিয়েছে। তো এবার দেখো তার উপর দিয়ে পেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। তো এই দেখো আটাটা দিচ্ছি, ওই আটাটা চারি সাইড দিয়ে লাগিয়ে দেবে। আর কিন্তু ওপর দিয়ে দিয়েছিলো আবার খানিকটা বিরিয়ানি মশলা, সেটা মানে ভিডিও নেওয়া হয়নি, তো তোমাদের বলে দিলাম ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবে। তো চলো হাঁড়ির চারিদিকটা ভালোভাবে আটা দিয়ে সিল করে নিই। তো দেখো সিল করা হয়ে গেছে, এবার হাঁড়িটা দমে বসিয়েছি। দেখো ডাইরেক্ট কিন্তু গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম 20 মিনিট। তো দেখো দম হয়ে গেছে, কি সুন্দর বিরিয়ানির কালারটা হয়েছে। তো চলো এবার বিরিয়ানিটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, কালারটা খুবই সুন্দর, একদম দোকানের মতনই হয়েছে। তো চলো এবার আমরা থালায় নিয়ে নিই বিরিয়ানি। তো মানে জাস্ট বিরিয়ানির রঙটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে, আর খেতেও তো খুব সুন্দর হয়েছিল। ভাতগুলো কিন্তু একদম ছাড়া ছাড়াই আছে। এই যে দেখো এখানে পেয়ে গেছে 1 পিস আলু, 1 পিসের চিকেন। তো আমি কিন্তু তলার দিকে মানে লেগ পিসটা খুঁজছিলাম, তো দেখো লেগ পিসটাও পেয়ে গেছি, আর সাথে নিয়েছিলাম শসা আর পেঁয়াজ সালাড হিসেবে। তো চলো এবার একটু আলু আর একটু বিরিয়ানি আর একটু চিকেন নিয়ে সাথে একটু পেঁয়াজ নিয়ে খেয়ে দেখি কেমন লাগছে আমার বানানো স্পেশাল বিরিয়ানি। তো দেখো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, এবার মুখে পুরে দেখি কেমন টেস্ট হয়েছে। খুব সুন্দর লাগছিলো বিরিয়ানিটা, তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করলাম, তোমরা এভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখতেই পারো। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলো আমার পাশে থেকো, আজকের মতো টাটা।